বহরমপুরে কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী খাগড়াগড় বিস্ফোরণে অভিযুক্ত জঙ্গি তারিকুল ইসলাম ওরফে সাদিক সুমনকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন এসটিএফের। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বহরমপুর সিজেএম কোর্টে তোলা হলো তারিকুল ইসলাম ওরফে সাদিক সুমনকে। এসটিএফ সূত্রে জানা গেছে, তারিকুল জেলবন্দি থাকা অবস্থায় বিভিন্ন মডিউল পরিচালনা করছিলেন। তার মধ্যে অন্যতম মগজ ধোলাইয়ের কাজ। নওদা থেকে ধৃত এসটিএফ হেফাজতে থাকা সাজিবুল ও মুস্তাকিমকে তারিকুলের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় এসটিএফ। তারিকুলের সাথে হরিহরপাড়া থেকে ধৃত আব্বাস আলী ও মিনারুলের যোগাযোগের একটি সূত্র মিলেছে বলে দাবি এসটিএফের। এদিন সকালেই বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে আসেন এসটিএফ আধিকারিকরা। কড়া নিরাপত্তায় তারিকুল ইসলাম ওরফে সাদিক সুমনকে বহরমপুর সিজেএম কোর্টে নিয়ে যাওয়া হয়। কোর্টে আসেন এসটিএফ বেঙ্গল ও এসটিএফ আসামের আধিকারিকরা। বেঙ্গল এসটিএফ এর 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করে আদালত। আগামী 13 জানুয়ারি কোর্টে তোলার ক্ষেত্রে পরবর্তী দিন ধার্য করা হয়। মূলত জিজ্ঞাসাবাদের ক্ষেত্রেই এসটিএফ এর হেফাজত বলেই জানা যায়। আজকে তারিকুল এলিয়াস সুমন, যাকে আজকে অ্যাজ পার পেয়ার অফ এসটিএফ করে প্রোডাকশন ছিল, তাকে আজকে কোর্টে প্রডিউস করা হয়েছে এবং এসটিএফ 7 দিনের পুলিশ পেয়ার চেয়েছিল। লার্নেড কোর্ট সমস্ত কিছু বিবেচনা করে 7 দিনের পিসি অ্যালাউ করেছেন এবং 13 তারিখে তাকে আবার কোর্টে প্রোডাকশন করার জন্য দিন ধার্য করেছেন। পরিপূর্ণ যেটা এসটিএফ এর আগে যেটা গেছিল, দুজন পিসিতে গেছে অলরেডি, সেই কেসেই যেমন 113, 2, 3, 4 সেকশনগুলো ছিল, সেই সেকশনে এই কেসে ওকে ইনভলভ করা হয়েছে এবং তার সঙ্গে এই কেসে কিছু ইনভলভমেন্ট পাওয়া গেছে। অ্যাসোসিয়েটস কারা আছেন বা তার কার কী কী অ্যাক্টিভিটিস ছিল সেগুলো জানার জন্য পুলিশ এসটিএফ পিসি নিয়ে যাচ্ছে।